মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান থেকে আসলে দেখবেন রাতের 12টা 1টা 1:30 2টা হয়ে যায়। তখন অনেকে চিন্তা করে আচ্ছা থাক আর কিছুক্ষণ বাকি আছে, নামাজটা পড়ে তারপরে ঘুমাবো। আমি বলছি আপনাদের মিলে নাকি দেখেন তো, যখন রাতের 2টা বাজে চোখে কোনো ঘুম? 2:30 ঘুম নাই, 3টা ঘুম নাই, 3:30 ঘুম নাই। যখন একটা আওয়াজ কানের মধ্যে বেশি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বান্দা গেছে আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করতেছে, কিরে বান্দা, শনিবারে ফজরের নামাজ পড়ছ না কেন? বান্দা বলতেছে, আল্লাহ আমি শুধু ফজরের নামাজটা পড়ার জন্য রাতভর শুধু গেম খেললি দেখুন ঘুমাই বেঁধে বলে, কিন্তু এই ইতে আমার পড়তে দেয় নাই। শয়তান হত আল্লাহ আয় কিছু ন করি, আর কত না মিলন আয় কিছু ন করি। এবার বান্দায় হত তুই না আজান দেওয়ার মারে হত আয় গজ্জি দেরি হত তুই গজ্জিস বলি এত লেনা। এবার শয়তানের হাতে দুঙ্গেই হয় না, আয় আরাম দিয়ে বলি কিন্তু ঘুম যাবি না। তোর কেন হতা ইটা হতে তুই গুজারাই না বলে একটা নামাজ পড়তে দেখতাম। শয়তানের হাতে আয় গুজারা কিন্তু আল্লাহ তো তোর আগে তুই জানাই দি ভাই না শয়তান লিল ইনসানে আদুল মুবিন। আয় গুজারা কিন্তু আল্লাহ তাকে তুই জানাই দি আর খাম আয় গজ্জি তোর হাম থেকে গরজ কাটা গুজারা হতো। তো শয়তানের হাতে আয় তোর ঘুম পাড়ায় ইনদি আর প্ল্যানিং তুই যদি ঘুম মানে সত্যি দিয়ে কথা দিয়ে যেতি আয় শয়তানও কিছু করি আয় শয়তানে তো তুই রে অজু না বানাই বেল্লাই বারবার গুতাইম অজু হই না না হয় 3বার দুইও না 3বার দুইও 2বার দুইও না এন দুই না হেন দুই আয় তো মনাই গড়াই দিও তুত্তু না উচিত বারবার করে অজু বানাও বারবার করে অজু বানাও বারবার করে অজু বানাও আয় তো তোর দিয়া হই নাকি নয় দুই হাত করতি না কি 3 হাত করতি তসবিহ কি দুবো বেজি না একবো বেজি আর হাম কাই গজুম তোর হামুদে বারবার নামাজ পড়ন কারণ শয়তানের ক্ষমতা নাই। বান্দা তুই একবার চেষ্টা করে আল্লাহ নিকে যাই বেল্লাই শয়তান আর করে এবার ক্ষমতা নেই। এতদিন পর্যন্ত আমরা সব সময় দোষ দিয়েছি শয়তানকে, কিন্তু মনে রাখবেন শয়তানের তুলনায় হাজার গুণ পাওয়ার, হাজার গুণ শক্তি আপনার বেশি। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, শয়তানকে তো দেখা যায় না, আমাকে তো দেখা যায়, শয়তান তো গুপ্ত হামলা করে, আমি শয়তানের সাথে পাওয়ারফুল হলাম কিভাবে? আমরা শুধু এতটুকু বলবো, ভাই শয়তানের সাথে রবের রহমত নাই, আপনার সাথে আপনার রবের রহমত আছে। আপনি নিজেকে যখন দুর্বল ভাবতে শুরু করেছেন, অটোমেটিক সেই দুর্বলটাই আপনার উপর জয়লাভ করতে শুরু করেছে। আজকে আপনি বলেন তো, আগামী দিনের ফজরের নামাজ আমি কিয়ামত হয়ে গেলে পড়ব, তাই শয়তান তুই কি করছ? দেখি কেমন আপনি শুধু একবার বলেন, আমি আগামী 2 দিন কোন প্রকার সুদ খাবো না, দেখি কেমনে খাওয়া। কারণ শয়তান আপনাকে ভিতর থেকে জ্বালাতে পারবে, কখনো আপনার মুখের মধ্যে হারাম তুলতে পারবে না যতক্ষণ আপনি হাত দিয়ে না তোলেন। এবার আপনি যদি হাতটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনার সব কন্ট্রোল। আপনি যদি চোখটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনার সব কন্ট্রোল। আপনার যদি পাটা কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনার সব কন্ট্রোল। এবার একটু যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন, হাত, চোখ, জবান, নিঃশ্বাস, পা সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় মন। এবার মনটাকে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, এবার আমি যদি আপনাদেরকে একদম গভীরভাবে একটু গিয়ে বলি, আপনারা বুঝতে পারবেন। বান্দার কাজ হচ্ছে যেমনি পারে তেমনি আল্লাহকে খুশি করা। তাহলে আমরা বুঝতে পারলাম কিছু কাজ আমাদেরকে করতে হবে। এবার সেই কাজগুলো কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই কথা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই। এবার আমি যদি জিজ্ঞেস করি আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে। একটু জোরে বলেন, আমাদেরকে কি করতে হবে? ইবাদত। এবার আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাদের, যার যেটা মন চায় সেটা বলবেন। ইবাদত মানে জোরে জোরে, আরো জোরে। তাহলে আপনারাই স্বীকার দিয়েছেন, আমি কিন্তু কিছু বলিনি। আপনারা বলেছেন ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে রবকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে সুতরাং আমি আপনার কথা মানলাম, কালকে থেকে আমি নামাজ শুরু করব, কিন্তু রমজানের রোজা রাখবো না।
কারণ আপনারাই তো বলেছেন ইবাদত মানে নামাজ, রোজার কথা তো বলেন নাই। বলতে না, রোজা রাখুন করি। আচ্ছা যা, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, মা বাবার সেবা আমি করবো না, করতে হবে? আপনি তো বললেন আল্লাহকে খুশি করতে ইবাদত লাগবে, ইবাদত মানে নামাজ, আপনারাই তো বলেছেন। আবার এখানে বলতেছেন রোজাও রাখুন করি, মা বাবা। আচ্ছা জান, আপনাদের কথা রাখছি, আমি মা নামাজও পড়বো, রোজাও রাখবো, মা বাবা সেবা করবো, ডেইলি 2 বার বউ বিকতে চলবে? জোরে বলেন না। বোনকে মায়া মমতা করতে হবে। আচ্ছা জান, আপনাদের কথা সেটাও রাখলাম, ওই আমার ভাইয়ের জায়গার মধ্যে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি টিপে ফেলবো, করা যাবে না? ইবাদত মানে কি? আবার হবে নামাজ। শুনেন, ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ, এটা আমাদের মাথায় বসে গেছে, যার কারণে নামাজের প্রতি আমরা যতটুকু সিনসিয়ার, ভাইয়ের সম্পদ খাওয়ার ব্যাপারে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এতটুকু ফিলিংস আমাদের মধ্যে নাই। এই বেজাল লাগে সেই জায়গায়। মনে রাখবেন, ইবাদত মানে কি? এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজের নামই ইবাদত। ইবাদত ইজ ইকুয়াল টু শুধু নামাজ নয়, প্রত্যেকটা এমন কাজ আপনার করার কারণে যেটা রব খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলেন, সওয়াব কোনটাতে? ইবাদতে। সওয়াব কোনটাতে? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ক্ষুধার্তকে খানা খাওয়ানো গুনাহ না সওয়াব? কেন? এটা ইবাদত। আরেকটু জোরে বলুন। তৃষ্ণার্তকে পানি পান করানো সওয়াব। কেন? এটা ইবাদত। কেউ চিকিৎসার টাকার জন্য পাচ্ছে না, আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, ইবাদত। কোন একটা মেয়ের বিবাহ হচ্ছে না, 3-4 জন ভাই দাঁড়ায় গেলেন, বাবারা দাঁড়ায় গেলেন, নিজের মেয়ের মতো, বোনের মতো বিয়ে দিয়ে দিলেন, কেউ পড়তে পারছে না, পড়ার ব্যবস্থা করে দিলেন, ইবাদত। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু খেয়াল করবেন। কেউ রাস্তা চিনছেন, আপনি শুধু তাকে একটু সেকেন্ডের দাঁড়ায় রাস্তাটা দেখাই দিলেন, ইবাদত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পেরাক দেখলেন, একটা কাঁটা দেখলেন, শুধু 2টা সেকেন্ড ব্যয় করে কাঁটাটা সরাই দিলেন, ইবাদত। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কারো একটা গোপন খবর জানলেন, কিন্তু বললে সে বেইজ্জত হয়ে যাবে সমাজে, আপনি জেনেও গোপন করে রাখলেন, আরেকটু জোরে। কোন একটা জায়গায় খেতে বসলেন, আপনি নিজে না নিয়ে অন্যকে মেহমানদারি করলেন, প্রত্যেকটা ইবাদতে সওয়াব, আর প্রত্যেকটা সওয়াবে জান্নাতে যাবেন। তার মানে কি? শুনে রাখুন, সওয়াব কখন হয়? বান্দার যে কাজে রব খুশি হয়। হাই হাই হাই, একটু একটু মনোযোগ দিবেন। বান্দার যে কাজে রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজ ইবাদত হয়। প্রত্যেকটা কাজ যা ইবাদত হয়, ওই ইবাদত হলেই ফেরেশতা সওয়াব লিখতে শুরু করে। সিস্টেম হচ্ছে এটা। আর কোন সিস্টেম আছে মনে হয়? তাহলে আমাদের কাজ করতে হবে কার খুশির জন্য? জোরে বলেন না কার? আর একটু জোরে বলেন। করতে পারি সাকসেস, করতে না পারে ফেল। কারো কোনো দ্বিমত? এবার বাস্তবতায় আসে, একটা মসজিদ বানাইলেও সওয়াবের জন্য না, ভুল বললে আপনারা বলেন, আমি মসজিদে দান করলেও সওয়াবের জন্য, কাউকে দান দিলেও সওয়াবের জন্য। আমি জিজ্ঞেস করলাম, ভাই শুনছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম, ভাই খাওয়াইলেন মনে হয় মানুষদেরকে, কেন? সওয়াবের জন্য। মাশাআল্লাহ। এতগুলো সওয়াব দিয়ে কি করবেন? বলে যে সবগুলো গাঁটটি বানতেছি। তো গাঁটটি বান্ধি কেন করিবে? হয়তো ওই হাসরা যাইলে মিজানের ফাল্লাম বিধি পেট তুলে দিন। ভুল বলতেছি মনে হয় নাকি? ফেরেশতা, জান্নাত, মানুষ, জিন, আর কি জোরে, আসমান, জমিন। এবার স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 কার? আশরাফুল মখলুকাত রব কাকে বলেছেন? মানুষকে। একটু বলেন কে? রোল নাম্বার 1 কে? আরো জোরে বলেন, রোল নাম্বার 1 কে? তাহলে স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 যদি আপনার হয়, ফেরেশতার হচ্ছে কয় নাম্বার? জোরে বলেন। ফেরেশতার যদি রোল নাম্বার 2 হয়, জান্নাতের রোল নাম্বার? আরো জোরে বলেন, রোল নাম্বার 1, ফেরেশতার রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 3। তাহলে আপনি এই রোল নাম্বার 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনার রোল নাম্বার 1 যোগ্যতা থাক না থাক, আপনার রব বলেছেন আমার এই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আপনার আমার যোগ্যতা থাক, আপনার আমার যোগ্যতা থাক, কিন্তু আপনি আমি ফেরেশতার তুলনায় শ্রেষ্ঠ, জান্নাতের তুলনায় শ্রেষ্ঠ, কারণ আপনার রব আপনাকে রোল নাম্বার 1 দিয়েছে। আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার 3, জান্নাতের রোল নাম্বার
তাহলে আপনি এখন এক হয়ে এতদিন খুঁজছেন আরে তিন দো এবার স্কুলে ওয়াদ তুমি গাদা 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 কিয়া হাদারা জীবন বা তিন কোন এক ওয়ালা হইতো চাই দিয়া কোন তিন তো সাদ রব বলে নামাজ যাও দেওয়ার পরে হাদিস এখন বললে আপনাদের মিল খুঁজে পাবেন। ওলামায়ে কেরামের অনেক জবান অনেক শুনেছেন, হাসরের ময়দানে এমন কিছু নামাজি যাবেন আল্লাহ তাদের নামাজকে তাদের চেহারার দিকে, জানেন না মনে কি বলেন না, রোজাগুলা তাদের চেহারার দিকে। কেন কি নাই যে শুনেন, আল্লাহ পাক বলবেন বান্দা নামাজ পড়েছো? ইয়া রব পড়েছি। কেন পড়েছো? সওয়াবের জন্য। কি করবা সওয়াব দিয়ে? আল্লাহ ওই যে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাতটা চাচ্ছি। রব বলেছে তুমি নামাজ পড়েছো জান্নাতের জন্য, রোজা রেখেছো জান্নাতের জন্য, হজ করেছো জান্নাতের জন্য, যাকাত দিয়েছো জান্নাতের। কোন একটা মেয়ের বিবাহ হচ্ছে না, 3-4 ভাই দাঁড়ায় গেলেন, বাবারা দাঁড়ায় গেলেন, নিজের মেয়ের মতো বোনের মতো বিয়ে দিয়ে দিলেন। কেউ পড়তে পারছে না, পড়ার ব্যবস্থা করে দিলেন। ইবাদত। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু খেয়াল করবেন না। কেউ রাস্তা চিনছেন, আপনি শুধু তাকে একটু সেকেন্ডে দাঁড়ায় রাস্তাটা দেখাই দিলেন। ইবাদত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পেরাক দেখলেন, একটা কাঁটা দেখলেন, শুধু 2টা সেকেন্ড ব্যয় করে কাঁটাটা সরাই দিলেন। ইবাদত। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কারো একটা গোপন খবর জানলেন, কিন্তু বললে সে বেইজ্জত হয়ে যাবে সমাজে, আপনি জেনেও গোপন করে রাখলেন। আরেকটু জোরে। কোন একটা জায়গায় খেতে বসলেন, আপনি নিজে না নিয়ে অন্যকে মেহমানদারি করলেন। প্রত্যেকটা ইবাদতেই সওয়াব, আর প্রত্যেকটা সওয়াবে জান্নাতে যায়। তার মানে কি শুনে রাখুন, সওয়াব কখন হয়? বান্দার যে কাজে রব খুশি হয়। হাই হাই হাই, একটু একটু মনোযোগ দিবেন। বান্দার যে কাজে রব খুশি হয় এমন প্রত্যেকটা কাজ ইবাদত হয়। প্রত্যেকটা কাজ যা ইবাদত হয়, ওই ইবাদত হলেই ফেরেশতা সওয়াব লিখতে শুরু করে। সিস্টেম হচ্ছে এটা। আর কোন সিস্টেম আছে মনে হয়? তাহলে আমাদের কাজ করতে হবে কার খুশির জন্য? জোরে বলেন না কার? আর একটু জোরে বলেন। করতে পারি সাকসেস, করতে না পারে ফেল। কারো কোনো দ্বিমত? এবার বাস্তবতায় আসে, একটা মসজিদ বানাইলেও সওয়াবের জন্য না, ভুল বললে আপনারা বলেন। আমি মসজিদে দান করলেও সওয়াবের জন্য, কাউকে দান দিলেও সওয়াবের জন্য। আমি জিজ্ঞেস করলাম ভাই, শুনছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম ভাই খাওয়াইলেন মনে হয় মানুষদেরকে, কেন? কয় সওয়াবের জন্য। মাশাআল্লাহ। তো এতগুলো সওয়াব দিয়ে কি করবেন? বলে যে সবগুলো গাট্টি বানতেছি। তো গাট্টি বান্ধি কেন করিবে? হয়তো ওই হাসর যাইলে মিজানের ফাল্লাম বিধি তুলে দিন। ভুল বলতেছি মনে হয় নাকি? ফেরেশতা, জান্নাত, মানুষ, জিন, আর কি জোরে আসমান, জমিন। এবার স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 কার? আশরাফুল মখলুকাত রব কাকে বলেছেন? মানুষকে। একটু বলেন কে? রোল নাম্বার 1 কে? আরো জোরে বলেন, রোল নাম্বার 1 কে? তাহলে স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 যদি আপনার হয়, ফেরেশতার হচ্ছে কয় নাম্বার? জোরে বলেন। ফেরেশতা যদি রোল নাম্বার 2 হয়, জান্নাতের রোল নাম্বার? আর জোরে বলেন, রোল নাম্বার 1, ফেরেশতা রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 3। তাহলে আপনি এই রোল নাম্বার 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনার রোল নাম্বার 1 যোগ্যতা থাক না থাক, আপনার রব বলেছেন আমার এই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আপনার আমার যোগ্যতা থাক, আপনার আমার যোগ্যতা থাক, কিন্তু আপনি আমি ফেরেশতার তুলনায় শ্রেষ্ঠ, জান্নাতের তুলনায় শ্রেষ্ঠ, কারণ আপনার রব আপনাকে রোল নাম্বার 1 দিয়েছে। আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার 3, জান্নাতের রোল নাম্বার। তাহলে আপনি এখন 1 হয়ে এতদিন খুঁজছেন আরে 3 দো। এবার স্কুলে ওয়াদ তুমি গাদা 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 কিয়া হাদারা জীবন বা 3 কোন এক ওয়ালা হইতো চাই দিয়া কোন 3 তো সাদ। হাই হাই হাই। রব বলে নামাজ যাও দেওয়ার পরে, হাদিস এখন বললে আপনাদের মিল খুঁজে পাবেন। ওলামায়ে কেরামের অনেক জবান অনেক শুনেছেন, হাসরের ময়দানে এমন কিছু নামাজি যাবেন আল্লাহ তাদের নামাজকে তাদের চেহারার দিকে, জানেন না মনে কি বলেন না, রোজাগুলা তাদের চেহারার দিকে। কেন কি নাই যে শুনেন, আল্লাহ পাক বলবেন বান্দা নামাজ পড়েছো? ইয়া রব পড়েছি। কেন পড়েছো? সওয়াবের জন্য। কি করবা সওয়াব দিয়ে? আল্লাহ ওই যে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাতটা চাচ্ছি। রব বলেছে তুমি নামাজ পড়েছো জান্নাতের জন্য, রোজা রেখেছো জান্নাতের জন্য, হজ করেছো জান্নাতের জন্য, যাকাত দিয়েছো জান্নাতের জন্য।
এবার আমি যদি আপনাদেরকে একদম গভীরভাবে একটু গিয়ে বলি, আপনারা বুঝতে পারবেন। বান্দার কাজ হচ্ছে যেমনি পারে তেমনি আল্লাহকে খুশি করা। তাহলে আমরা বুঝতে পারলাম কিছু কাজ আমাদেরকে করতে হবে। এবার সেই কাজগুলো কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই কথা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই। এবার আমি যদি জিজ্ঞেস করি আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে। একটু জোরে বলেন, আমাদেরকে কি করতে হবে? ইবাদত। এবার আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাদের যার যেটা মন চায় সেটা বলবেন। ইবাদত মানে জোরে জোরে, আরো জোরে। তাহলে আপনারাই স্বীকার দিয়েছেন, আমি কিন্তু কিছু বলিনি। আপনারা বলেছেন ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে রবকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে সুতরাং আমি আপনার কথা মানলাম, কালকে থেকে আমি নামাজ শুরু করব, কিন্তু রমজানে রোজা রাখবো না। কারণ আপনারাই তো বলেছেন ইবাদত মানে নামাজ, রোজার কথা তো বলেন নাই। বলতে না, রোজা রাখুন করি। আচ্ছা যাক, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, মা বাবার সেবা আমি করবো না। করতে হবে। আপনি তো বললেন আল্লাহকে খুশি করতে ইবাদত লাগবে, ইবাদত মানে নামাজ। আপনারাই তো বলেছেন, আবার এখানে বলতেছেন রোজাও রাখুন করি, মা বাবা। আচ্ছা যান, আপনাদের কথা রাখছি, আমি নামাজও পড়বো, রোজাও রাখবো, মা বাবা সেবা করবো, ডেইলি 2 বার বলবি। চলবে? জোরে বলেন না। বোনকে মায়া মমতা করতে হবে। আচ্ছা জান, আপনাদের কথা সেটাও রাখলাম। ওই আমার ভাইয়ের জায়গার মধ্যে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি টিপে ফেলবো, করা যাবে না। তো ইবাদত মানে কি? আবার হবে নামাজ। শুনেন, ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ, এটা আমাদের মাথায় বসে গেছে। যার কারণে নামাজের প্রতি আমরা যতটুকু সিনসিয়ার, ভাইয়ের সম্পদ খাওয়ার ব্যাপারে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এতটুকু ফিলিংস আমাদের মধ্যে নাই। এই বেজাল লাগে সেই জায়গায়। মনে রাখবেন, ইবাদত মানে কি? এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজের নামই ইবাদত। ইবাদত ইজ ইকুয়াল টু শুধু নামাজ নয়, প্রত্যেকটা এমন কাজ আপনার করার কারণে যেটা রব খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলেন, সওয়াব কোনটাতে? ইবাদতে। সওয়াব কোনটাতে? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ক্ষুধার্তকে খানা খাওয়ানো গুনাহ না সওয়াব? কেন? এটা ইবাদত। আরেকটু জোরে বলুন। তৃষ্ণার্তকে পানি পান করানো সওয়াব। কেন? এটা ইবাদত। কেউ চিকিৎসার টাকার জন্য পাচ্ছে না, আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, ইবাদত।